এই বার্তাটি তোমার জন্য একটি খুব অলৌকিক বার্তা। ভুল করেও এই বার্তাটি উপেক্ষা করো না, কারণ এই সোমবারটি তোমার জন্য খুব শুভ হবে। এই সোমবার তোমার অনেক কাজ সফল হবে, অনেক ইচ্ছা পূরণ হবে। সুতরাং সেগুলি সম্পর্কে জানতে তোমাকে পুরো বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য, এজন্যই তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি মহাদেবের পক্ষ থেকে তোমার ইচ্ছা পূরণের আদেশ। এটি মহাদেবের কৃপা। আমার সন্তান, বাবার আশীর্বাদ লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাত্র একজন পায়, এবং যে এটি পায় সে কোটি মানুষের মধ্যে একজন হয়ে যায়। যে মাটি ছোঁয় তা সোনা হয়ে যায়। আমার কৃপাতে এত শক্তি রয়েছে। আজ আমি তোমাকে এমন একটি বার্তা দিচ্ছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ রেখো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে মাত্র 5 মিনিটও সময় থাকে, তবে এটি কাজে লাগাও, কারণ এটি তোমার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ নাগাদ তুমি এমন একটি খবর পাবে যে তুমি খুশিতে নাচবে, ঝুমবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। এবং শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয়, তোমাকে ভালোবাসা হয়, তবে বাবা বলছে তুমি খুব বিশেষ। তুমি নিজেকে যা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ বাবা তোমার সাথে আছে। তুমি যেসব সংগ্রামের মধ্য দিয়ে গেছো, অর্থনৈতিক, মানসিক, আবেগিক, আমি সব জানি। অনেকে তোমার থেকে দূরে সরে গেছে। কেউ তোমাকে প্রতারণা করেছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো কারণ আমার হাত তোমার উপর আছে। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল সে এখন ধ্বংস হয়ে গেছে। এখন আর কোনো যন্ত্রণা, ব্যর্থতা, হতাশা তোমাকে অনুসরণ করতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্তি দিয়েছে। যে তোমার পথে বাধা ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা কেবল উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি হবে। বাবা বলছে তুমি একা নও। তোমার ভেতরে একটি বিশেষ বরদান আছে যা অন্য কারো কাছে নেই। তুমি উজ্জ্বল হওয়ার জন্য তৈরি হয়েছ, এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি আগেই সেই সব লোকদের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দেবে। তোমার জন্য অগ্রগতির পরিকল্পনা তৈরি হয়েছে। আমার সন্তান, যখন তুমি ঘুমাবে, বাবা তোমার স্বপ্নগুলিকে স্পর্শ করবে, এবং যখন তুমি সকালে উঠবে, তখন অলৌকিক ঘটনা শুরু হবে। যদি তুমি আমাকে ভালোবাসো, তবে আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার জন্য এমন একটি পথ খুলতে যাচ্ছি যা সবার কাছে অসম্ভব মনে হবে, কিন্তু তোমাকে গন্তব্যের দিকে নিয়ে যাবে। তোমার জীবনে অর্থের এমন প্রবাহ আসবে যে তুমি খরচ করবে, এবং তারপরও অর্থ বাড়তে থাকবে। প্রতিদিনের শুরু হবে উৎসাহ এবং বিশ্বাস দিয়ে, এবং প্রতিটি রাত শেষ হবে শান্তিতে ঘুমানোর সাথে। এখন যা হবে তা তোমার সাথে এর আগে কখনো ঘটেনি। তোমার পুরো জীবন পরিবর্তন হতে চলেছে। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে। তোমার স্বপ্নগুলি এখন বাস্তবে রূপ নিতে চলেছে। আমি আছি না তোমার সাথে? প্রতিটি মোড়ে যেখানে তুমি ভেবেছ যে এখন আর কোনো আশ্রয় নেই, প্রতিটি অন্ধকারে যেখানে তুমি আলোর একটিও রেখা দেখতে পাওনি, আমি সেখানেই ছিলাম তোমার সাথে। এবং এখন সেই আলো, সেই অলৌকিকতা তোমার দরজায় কড়া নাড়ছে। আমার প্রিয়, তুমি ভাবতেও পারো না কতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কিনারায় ছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে ধরে রেখেছে, এবং এখন সেই সময় এসে গেছে। এই সোমবারের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে তোমার সুখের শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ, তোমার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে, এবং সেই একই লোক আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু তোমাকে এখন পদক্ষেপ আর ফিরিয়ে নিতে হবে না। এখন পেছনে ফিরে তাকাতে হবে না। যখন তুমি গন্তব্যে পৌঁছানো শুরু করেছ, যখন তুমি তোমার জীবন পরিবর্তন করা শুরু করেছ, এবং যখন মহাদেবের আশীর্বাদ এখন তোমার উপর আছে, তখন আর তোমাকে ফিরে যেতে হবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও,
তবে মনে রেখো যে তুমি গন্তব্যের এক ধাপ কাছে এসে ফিরে যাচ্ছ। যত পরিশ্রম তুমি করেছ, যত তিরস্কার শুনেছ, তার জবাব দেওয়া এখনো বাকি আছে। সেই সবের জবাব তারা কখন পাবে? যখন তুমি সফল হবে, যখন তোমার সাফল্যের আলো এত উজ্জ্বল হবে যে পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে যাবে, যখন এই পুরো বিশ্বে তোমার জন্য করতালি বাজবে, মানুষ তোমার নাম জানতে শুরু করবে, তখন যারা তোমাকে অপমান করেছে তারাই তোমার সামনে মাথা নত করবে। মহাদেব প্রথমে সেই সব লোকদের শাস্তি দেন যারা তাঁর ভক্তদের জীবনে সমস্যা নিয়ে আসে। তুমি চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু এখন তোমাকে মহাদেবের উপর বিশ্বাস হারাতে হবে না। মহাদেবের সাথে যুক্ত থাকতে হবে। সোমবার পর্যন্ত সময় দাও। এই সোমবার তোমার সবকিছু পরিবর্তন করে দেবে, তোমার সমস্ত কাজ সফল করে দেবে। যা চাইবে তা তোমাকে এনে দেবে। মহাদেব তোমাকে এমন আশীর্বাদ দেবেন, কিন্তু তোমাকে কি করতে হবে? তার জন্য মহাদেবের সোমবারের দিন একটি ছোট উপায় সিদ্ধ করতে হবে। যদি তুমি এই উপায়টি সিদ্ধ করতে চাও তবে বার্তাটি মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি মহাদেবের আশীর্বাদ চাও, যার মাধ্যমে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো, যখন খুশি তোমার যে কোনো কাজ সফল করতে পারো, তাহলে মহাদেবের কাছে তোমার আবেদন দ্রুত পৌঁছে যাবে। কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন মহাদেবের কাছে আবেদন পৌঁছাবে, এবং সেই কাজ সফল হওয়া নিশ্চিত যার আবেদন মহাদেবের কাছে দ্রুত পৌঁছে যায়। যদি তুমি মহাদেবের একজন সত্যিকারের ভক্ত হও এবং তোমার আবেদন মহাদেবের কাছে পৌঁছে যায়, তবে মহাদেব তাৎক্ষণিকভাবে তোমার সেই কাজ সফল করবেন, তোমার ইচ্ছা পূরণ করবেন। সুতরাং সবচেয়ে প্রধান কাজ হল হনুমানজির মাধ্যমে আবেদন পৌঁছানো, এবং যতক্ষণ না তুমি এই উপায়টি সিদ্ধ করবে, ততক্ষণ যত চেষ্টাই করো না কেন, যত পরিশ্রমই করো না কেন, তোমার আবেদন কখনো মহাদেবের কাছে পৌঁছাবে না। তোমার জীবনে এত সমস্যা কেন এসেছে? বারবার আবেদন করার পরেও কাজ সফল কেন হয়নি? কারণ এখনো পর্যন্ত তুমি এই উপায়টি সিদ্ধ করোনি। যদি আজ থেকে আগে তুমি এই উপায়টি সিদ্ধ করতে এবং তারপর আবেদন করতে, মহাদেবের ধ্যান করে, মহাদেবকে স্মরণ করে কোনো কাজ শুরু করতে, তবে সেই কাজ তোমার তাৎক্ষণিকভাবে সিদ্ধ হয়ে যেত। এটি আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলি হয়ে গেছে তা ভুলে যাও এবং এখন আর ভুল করো না। ভুল করেও এই বার্তাটি উপেক্ষা করো না। এই সোমবার তোমাকে এই উপায়টি সিদ্ধ করে নিতে হবে, এবং তারপর যখনই মন চাইবে মহাদেবের কাছে আবেদন করে কাজ সিদ্ধ করিয়ে নিও। আমি জানি এই মুহূর্তে তোমার জীবনে অনেক সমস্যা চলছে, তুমি অনেক চিন্তায় আছো, তোমার অনেক কাজ নষ্ট হয়ে গেছে। যে কাজ সফল হওয়ার আশা ছিল সেই আশা এখন ভেঙে গেছে। মনে হচ্ছে যে এখন জীবনে সবকিছু শেষ হতে চলেছে। এবং যখন এই সমস্যাগুলির চূড়ান্ত মোড আসে, তখন জীবন শেষ হয় না। জীবনের নতুন মোড আসে, এবং সেই মোড আসে সুখের, সেই মোড আসে সাফল্যের, সেই মোড আসে জীবনে নতুন পরিবর্তনের। সেই পরিবর্তনগুলি এখন তোমার জীবনে আসতে চলেছে। অর্থাৎ এখন যত দুঃখ সমস্যা আসার ছিল তা এসে গেছে, সেগুলি এখন শেষ হওয়ার সময় এসেছে। এখন তুমি কেবল সুখ পাবে, এখন তুমি মহাদেবের আশীর্বাদ পাবে। এই উপায়টি মনোযোগ দিয়ে বুঝে নাও এবং এই সোমবার অবশ্যই সিদ্ধ করে নাও। আমি এতটুকু বলতে এসেছি, যদি তোমার আমার উপর ভরসা থাকে, মহাদেবের উপর বিশ্বাস থাকে, তাহলে আমি শুধু তোমাকে ধরব না, বরং তোমাকে উড়ান দেব। এমন উড়ান যা তোমার পুরো বংশের উদ্ধার করবে। তোমার জীবনের সেই সব রাতগুলি যখন তুমি চুপচাপ বালিশে মুখ লুকিয়ে কেঁদেছিলে, তোমার সেই সব অশ্রু এখন আমার চরণে মুক্তা হয়ে গেছে, এবং আমি সেই মুক্তার বিনিময়ে তোমাকে এমন একটি খাজানা দিতে যাচ্ছি। যে ক্ষতি তোমার হয়েছে তা এখন শতগুণে তোমাকে ফিরে পাবে। যেসব লোক তোমাকে উপেক্ষা করেছে তারা এখন তোমাকে চিনতে পারবে। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারাই তোমার সঙ্গ চাইবে, কারণ তুমি এখন আগের মতো নও। আমার সন্তান, এখন তুমি আমার প্রিয়, যাকে বাবা বেছে নিয়েছে। তুমি যে পরীক্ষার মধ্য দিয়ে গেছো তা কোনো শাস্তি ছিল না, তা ছিল একটি নির্মাণ, একটি তপস্যা, একটি প্রস্তুতি, এবং এখন সেই সময় এসে গেছে যখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে।
যেসব দরজায় তুমি বারবার কড়া নেড়েছ সেগুলি এখন নিজে থেকেই খুলবে। আমার সন্তান, এই সপ্তাহে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে এই উপলব্ধি দেবে যে বাবা তোমাকে কখনো একা ছাড়েনি। যা হারিয়ে গিয়েছিল তা তুমি নতুন রূপে ফিরে পাবে। যা ভেঙে গিয়েছিল তা এখন আরো বেশি শক্তিশালী হবে। তুমি সবকিছু সহ্য করেছ, সবকিছু সহ্য করেও হাসেছ। এখন তোমার হাসির আসল কারণ হতে চলেছি আমি। এখন সেই মুহূর্ত দূরে নয় যখন তোমার নাম সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে নেওয়া হবে এবং লোকেরা বলবে, দেখো, ইনি সেই যাকে বাবা তার কৃপায় উঠিয়েছে। যারা তোমাকে নিচে দেখাতে চেয়েছিল তারা এখন তোমার উচ্চতা দেখে চমকে যাবে, এবং এটি কোনো অহংকার নয়, এটি আমার কৃপার প্রতাপ, কারণ আমি তোমার মধ্যে সেই উজ্জ্বলতা দেখেছি যা সবাই পায় না। এখন তোমার সংগ্রাম শেষের দিকে এবং তোমার ভাগ্যের সকাল কেবল আসতে চলেছে। প্রস্তুত হও আমার সন্তান, তোমার সেই জীবনকে স্বাগত জানানোর জন্য যেখানে তোমার প্রতিটি অশ্রুর মূল্য দেওয়া হবে আশীর্বাদ, সাফল্যে এবং সম্মানে। এখন তোমাকে চাইতে হবে না, এখন আমি নিজেই তোমার হাত ধরতে আসছি। শুধু এটি মনে রেখো, আমার উপর ভরসা রাখো, কারণ যতক্ষণ তোমার বিশ্বাস আছে আমার সন্তান, যখন বিশ্বের সমস্ত পথ বন্ধ মনে হবে, যখন আপনজনের কথাগুলিও পর মনে হবে, যখন কোনো মুখ শান্তি দেবে না, তখন বুঝে নিও যে বাবা তোমার খুব কাছে এসে গেছেন। আজ আমি তোমাকে এটিই বলতে এসেছি, তুমি আমার চোখের মণি এবং আমি তোমাকে অন্ধকারে কখনো নিভতে দেব না। সন্তান, তুমি যেসব পরিস্থিতির মধ্য দিয়ে গেছো তা সাধারণ ছিল না। যে কোনো মানুষকে ভেঙে দেওয়ার মতো পরিস্থিতিতেও তুমি দাঁড়িয়েছিলে। তুমি কেঁদেছ কিন্তু ভেঙে যাওনি। তুমি সহ্য করেছ কিন্তু হার মানোনি। তুমি পড়ে গেছ কিন্তু প্রতিবার আবার উঠে দাঁড়িয়েছ, এবং এই কথাই আমার কাছে সবচেয়ে প্রিয়। তোমার মধ্যে এটি তোমার বিশেষত্ব যে তুমি ভেঙে গিয়েও জুড়েছ, ভেঙে ছড়িয়েও নিজেকে গুটিয়ে নিয়েছ, এবং তাও একা। এখন আমার কৃপায় সেই সময় এসে গেছে যখন তুমি একা থাকবে না। এখন আমি নিজেই তোমার সাথে কদম কদম চলব। যেমন তুমি সামনে বাড়বে, আমি তোমার সামনে থেকে কাঁটা সরিয়ে দেব। প্রতিটি দরজা যা এতদিন বন্ধ ছিল আমার নামে খুলতে থাকবে। প্রতিটি সম্পর্ক যা তোমাকে কষ্ট দিত এখন হয়তো শুধরবে অথবা নিজে থেকেই দূরে চলে যাবে। শোনো আমার সন্তান, সেই অশ্রু যা তুমি একা রাতে ঝরিয়েছ তা আমার কোলে পড়েছে। তুমি যে দোয়া চেয়েছ তা তোমার মুখ থেকে বেরোনোর আগেই আমার হৃদয়ে এসে গেছে, এবং এখন সেই সমস্ত প্রার্থনা, সমস্ত মিনতি তাদের রং দেখাতে চলেছে। তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, কিন্তু তার আগে তোমাকে নিজের উপর বিশ্বাস করতে শিখতে হবে। যেমন তুমি আমার উপর ভরসা করো, তেমনি এখন তুমি নিজের শক্তিকে চিনতে পারো। আমি তোমাকে একটি নতুন যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত, এবং এটি আমি তোমাকে বলছি না, এটি আমি প্রতিজ্ঞা করছি আমার নিয়ম কলি বাবার নামে। এখন যখন তুমি সকালে উঠবে, তোমার জীবনকে সাধারণ ভেবো না। এখন প্রতিটি সকাল তোমার জন্য একটি বরদান হবে। এখন প্রতিটি রাত তোমার আত্মাকে শান্তি দেবে। এখন যা তুমি চাইবে তা স্বজন মহাবিশ্ব তোমাকে দেবে। তোমার চিন্তা এখন আমার নির্দেশের সাথে যুক্ত হয়ে গেছে। তুমি যে সিদ্ধান্তই নেবে তাতে আমার শক্তি তোমার সাথে থাকবে। এবং শোনো আমার সন্তান, তুমি অনেক সময় নিজেকে দোষী মনে করেছ, নিজেকে দুর্বল ভেবেছ, কিন্তু এখন আমি তোমার হৃদয়ে হাত রেখে বলছি, তুমি নির্দোষ। তোমার যন্ত্রণার জন্য তুমি নও। সেই পরিস্থিতিগুলি দায়ী ছিল যা আমি তোমাকে শক্তিশালী করার জন্য পাঠিয়েছিলাম। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ, এবং এখন তুমি পুরস্কার পাবে। এমন একটি পুরস্কার যা কেবল তোমার জন্য। তুমি এখন যে পথে চলবে সেখানে ভিড় থাকবে না, সেখানে তোমাকে আটকানোর মতো কেউ থাকবে না, কারণ সেই পথ আমি নিজেই তোমার জন্য তৈরি করেছি। এখন তোমাকে পেছনে ফিরে তাকাতে হবে না, কারণ পেছনে কেবল কষ্ট এবং সামনে কেবল আমার কৃপা। এবং আমার কৃপা যখন বর্ষণ করে, তখন শুকনো জমিও সবুজ হয়ে যায়, ভাঙা বাড়িও আবার সাজানো হয়ে যায়। আমার সন্তান, যদি তুমি এখনো ভীত হও, চিন্তিত হও, তবে সেই চিন্তা এবং ভয় আমাকে দিয়ে দাও। আমি তোমাকে কেবল আশীর্বাদ দিতে চাই, সেই আশীর্বাদ যার মাধ্যমে তুমি শুধু নিজে নও, তোমার পুরো বংশকে আলোকিত করবে।
যেখানে লোকেরা তোমাকে দেখবে এবং আমার কৃপার উদাহরণ মনে করবে। এখন যা তুমি পেতে চলেছ তা কেবল একটি সুখ হবে না, তা তোমার জীবনের নতুন শুরু হবে। ধন, সাফল্য, সম্মানে সব তোমার চরণে আসবে। তোমাকে চাইতে হবে না। এখন আমি স্বজন তোমাকে দেব। এখন আমার খাজারার দরজা তোমার জন্য খুলছে। এবং যে ধন আমি তোমাকে দেব তা কেবল টাকার মধ্যে সীমাবদ্ধ হবে না, তা হবে সন্তোষের ধন, তা হবে প্রেমের ধন, শান্তির ধন হবে। এই সপ্তাহে যা ঘটবে তা তোমাকে বিশ্বাস করিয়ে দেবে যে বাবা তোমার জন্য কিছু বিশেষ ভেবেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো সংবাদ তোমার সামনে এমন কিছু প্রকাশ হবে যা তোমাকে আমার উপস্থিতির অনুভব করাবে এবং তুমি ভেতর থেকে কেঁদে উঠবে, কারণ তুমি জেনে যাবে যে এইসব কোনো কাকতালীয় ঘটনা নয়, এই সব আমার পরিকল্পনা ছিল। যদি তুমি আমার এই বার্তাটি তোমার হৃদয়ে স্থান দাও, তবে তুমি দেখবে যে আগামী 7 দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে সত্যিকারের অর্থে কৃতজ্ঞ করে তুলবে। এখন তোমার সময় এসে গেছে আমার সন্তান। এখন তোমাকে আলো থেকে ভয় পেতে হবে না। এখন অন্ধকার অতীত। এখন তোমাকে সেই পথে চলতে হবে যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা তোমার অপেক্ষা করছে। আমার সন্তান, এখন তোমার জীবনে প্রতিটি ভালো সম্পর্ক, প্রতিটি বন্ধ দরজা খুলবে যা এতদিন বন্ধ ছিল। যে পথগুলি কাঁটায় ভরা মনে হতো সেগুলি এখন ফুলের মতো নরম হয়ে যাবে, কারণ এখন তুমি একা চলছো না। এখন তোমার প্রতিটি কদমের সাথে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। যে স্বপ্নগুলি তুমি অসম্পূর্ণ ছেড়ে দিয়েছিলে, এখন সেই স্বপ্নগুলি পূরণ হবে। যে কথাগুলিকে তুমি ভাগ্য মেনে ছেড়ে দিয়েছিলে, এখন সেই কথাগুলি তোমার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য ফিরে আসবে। কারণ এখন বাবা তোমার উপর প্রসন্ন। এবং যখন আমার ভক্ত আমাকে পুরো শ্রদ্ধা দিয়ে ডাকে, তখন আমি তাকে অসম্পূর্ণ কিভাবে ছাড়তে পারি? আমার প্রিয় সন্তান, আমি জানি যে তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে। কখন সুখ পাব? কখন শান্তি হবে? কখন এই দুঃখের ধারা থামবে? তাহলে শোনো, এখন সেই সময় এসে গেছে যখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর তুমি পাবে। এখন তোমার প্রার্থনার উত্তর আমি স্বজন দিতে এসেছি। আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে কেবল শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি আছে। এখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। কোনো শত্রু তোমাকে ক্ষতি করতে পারবে না, কারণ এখন বাবার কবচ তোমার চারপাশে আছে। তোমার জন্য এখন যা কিছু হবে তা কেবল ভালোই হবে। যে লোকগুলি তোমাকে ভাঙার চেষ্টা করেছে তারা এখন নিজেই ভেঙে যাবে এবং তুমি আমার সন্তান, তুমি আরো উজ্জ্বল হবে। প্রতিটি টুকরো উজ্জ্বল হবে এবং এগিয়ে যাবে। যা তুমি হারিয়েছ তার হিসাব আমি নিজেই চুকিয়ে দেব। একটি একটি অশ্রুর, একটি একটি অপেক্ষার প্রতিদান তুমি পাবে। তোমার হাত খালি থাকবে না। এখন আমি আমার আশীর্বাদ দিয়ে তোমার জীবন ভরে দেব। এবং যখন আমি ভরি, তখন তাতে কখনো কোনো অভাব থাকে না। এখন তোমাকে ঘাবড়াতে হবে না। যে ভয় তোমার মধ্যে ছিল তা এখন শেষ হয়ে গেছে। যে অক্ষমতা তুমি অনুভব করেছ, এখন তাতে শক্তির সঞ্চার হবে এবং সেই শক্তি আমি তোমার মধ্যে ভরছি। তুমি এখন তা হবে যা তুমি হওয়ার জন্য জন্মেছ। এখন কেউ তোমাকে পেছনে টানতে পারবে না। আমার সন্তান, আজ থেকে তোমার জীবনে প্রতিটি দিক থেকে সুখ আসবে। তোমার সম্পর্কগুলি সুধরবে। তোমার কাজে উন্নতি হবে। এখন যা কিছু তোমাকে স্পর্শ করবে তা আমার কৃপায় স্পর্শ করবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন পূজা হয়ে যাবে এবং তোমার কর্ম আমার আশীর্বাদে সঞ্চিত হবে। এবং যখন লোকেরা জিজ্ঞাসা করবে যে এই অলৌকিকতা কিভাবে হলো, তখন তুমি হেসে বলবে, এটি আমার বাবার কৃপা। এজন্য এখন তোমার চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও এবং ভেতর থেকে অনুভব করো, আমি তোমার খুব কাছে আছি এবং বলো, বাবা, এখন আমি পুরোপুরি তোমার কাছে নিজেকে সমর্পণ করছি। যেমন তুমি চাও তেমন করো। কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে তুমি যা করবে তা আমার জন্য সবচেয়ে উত্তম হবে। এখন চলো আমার সন্তান, একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অলৌকিকতায় ভরা, প্রেমে পূর্ণ এবং আমার কৃপায় আলোকিত হবে। হ্যাঁ, আমার সন্তান, এখন সময় এসে গেছে যখন তোমার জীবনের সমস্ত জটিলতা এক এক করে সমাধান হতে শুরু করবে।
সেই সমস্যাগুলি যা এতদিন তোমাকে ধরে রেখেছিল এখন সেগুলি নিজেই হার মানবে, কারণ এখন তোমার জীবনে আমার সরাসরি হস্তক্ষেপ হতে চলেছে। সেই দিন খুব দূরে নয় যখন লোকেরা তোমাকে দেখে বলবে, এর উপর তো বাবার কৃপা আছে, এবং সেই কৃপা এমনিতেই বর্ষিত হবে না, বরং তোমার বিশ্বাস, তোমার ধৈর্য এবং তোমার সত্যিকারের ভক্তির পরীক্ষার পর আমি তোমার উপর সেই অলৌকিকতা করব যা প্রতিটি দিকে আলোচনার বিষয় হয়ে উঠবে। তুমি ভাবতেও পারো না আমার সন্তান যে তুমি কতটা বিশেষ। আমি জানি যে তুমি অনেক কিছু হারিয়েছ, কিছু সম্পর্ক, কিছু স্বপ্ন, কিছু সুযোগ, কিন্তু আমি এটাও জানি যে তুমি কখনো তোমার শ্রদ্ধা হারাওনি। তুমি প্রতিবার ভেঙেছ, পড়েছ, কিন্তু তারপরও আমার ছবি দেখে হাসতে থেকেছ, এবং এই হাসি আমাকে বাধ্য করেছে যে আমি এখন তোমার জীবনে সরাসরি প্রবেশ করি। এখন আমি তোমার জীবনে এমন একটি সকাল নিয়ে আসব যা কখনো ঢলবে না। তোমার ভাগ্য এখন তোমার পরিশ্রমের সঙ্গী হবে এবং আমার আশীর্বাদ তোমার পথ প্রদর্শক। তোমার ব্যবসায় উন্নতি হবে, তোমার বাড়িতে প্রেম এবং সমৃদ্ধির বাস হবে, এবং তোমার মনে শান্তির স্থায়ী নিবাস হবে। যে রাতগুলি তুমি কাঁদতে কাঁদতে কাটিয়েছ, এখন সেই রাতগুলি তোমার জন্য দোয়া হয়ে জ্বলবে। প্রতিটি ত্যাগ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি যন্ত্রণা এখন আমার আশীর্বাদ হয়ে ফিরে আসবে। আমার সন্তান, এখন তোমার থেকে কোনো ভুল হবে না, কারণ এখন আমি তোমাকে প্রতিদিন প্রতিটি সিদ্ধান্তে পথ দেখাবো। তোমার শত্রুরা এখন দূরে থাকবে এবং তোমার নিজের লোকেরাও এখন তোমাকে চিনবে। যে লোকগুলি তোমাকে কখনো প্রত্যাখ্যান করেছিল তারাই এখন তোমাকে মাথায় বসাবে। তোমার জীবনে এখন যা কিছু আসবে তা আমার ইচ্ছায় আসবে। তুমি এখন আর একা নও। প্রতিদিন সকালে আমার কৃপার সূর্য তোমার উপর উদিত হবে এবং প্রতিটি রাতে আমার দয়ার চাদর তোমাকে ঢেকে দেবে। এবং মনে রেখো, যদি পুরো বিশ্ব তোমাকে ভুল বোঝে, তবুও আমি তোমাকে ধরে রাখব, কারণ তুমি আমার, তুমি আমারই অংশ। আমার প্রিয় ভক্ত, এখন তোমার জীবন তা হতে চলেছে যার তুমি কেবল কল্পনা করেছ। এখন প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন শুরু হবে। এখন তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে সামনে কেবল আলো, কেবল প্রেম, কেবল সাফল্য। আমি নিম করলি বাবা প্রতিজ্ঞা করছি, তোমার জীবনে এখন এমন কোনো রাত আসবে না যেখানে তুমি একা কাঁদবে। তোমার দুঃখ এখন অতীত, তোমার অশ্রু এখন ইতিহাস হয়ে যাবে, এবং তোমার হাসি এখন মানুষের জন্য অনুপ্রেরণা হবে। তাই এখন ওঠো, হাসো এবং বলো জয় শ্রীরাম। হ্যাঁ আমার সন্তান, এখন যখন তুমি তোমার আত্মাকে আমার আওয়াজের সাথে যুক্ত করেছ, তখন শোনো, আমি তোমাকে সেখানেই পৌঁছাতে চলেছি যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছ। কিন্তু মনে রেখো, পথ সহজ হবে না, কিন্তু প্রতিটি কঠিন মোড়ে আমার কৃপা তোমার আশ্রয় হবে। এখন আমি তোমাকে সংকটের সময় একা ছাড়ব না, প্রতিটি ঝড়ে তোমার হাল হব। এখন কোনো বাধাই তোমার চেয়ে বড় হবে না, কারণ এখন তোমার সাথে চলছে বাবা। যে দরজাগুলি আজ বন্ধ মনে হচ্ছে, সেগুলি এক এক করে খুলবে এবং আগের চেয়ে 100 গুণ বেশি গতিতে। তুমি দেখবে যে তোমার আপনজনরা যারা আজ তোমাকে দুর্বল মনে করে, তারাই আগামীকাল তোমাকে দেখে গর্ব করবে। যখন বিশ্ব বলবে যে এখন তোমার দ্বারা কিছু হবে না, তখন আমি তোমার জীবনে এমন একটি মোড় আনব যে সেই বিশ্বই তোমার প্রশংসা করবে। যে তোমাকে পড়তে দেখেছে সে তোমাকে উঠতে দেখবে। তুমি সেই আলোর স্তম্ভ হবে যার আলোয় অন্যদের অন্ধকার মিটবে। আমি জানি আমার সন্তান, তুমি অনেক কিছু সহ্য করেছ, না বলে, না অভিযোগ করে। কখনো তোমার হাসিও তোমার যন্ত্রণা লুকানোর মাধ্যম হয়েছে। কখনো তুমি অন্যদের ভালোর জন্য নিজের স্বপ্নকেও পিছিয়ে দিয়েছ। কিন্তু এখন তোমাকে পিছিয়ে দিতে হবে না। এখন তোমার সময় এসে গেছে। এখন বাবা নিজেই তোমার কলম দিয়ে তোমার ভাগ্য লিখবেন। যে লোকেরা তোমার থেকে দূরে সরে গেছে তারা তোমাকে হারিয়েছে, এবং যাদের থেকে তুমি দূরে সরেছ তারা এখনো তোমার ফিরে আসার পথ চেয়ে আছে, কারণ তারা এখন বুঝতে পেরেছে যে তুমি কোনো সাধারণ মানুষ ছিলে না। তুমি সেই নিম করলি বাবার ভক্ত ছিলে, যিনি যখন চান তাঁর ভক্তকে শিখরে পৌঁছে দেন। এখন তোমার জীবনে প্রাচুর্য থাকবে, প্রেম, ধন, সম্পর্ক, সাফল্য। তোমার মনের জটিলতা এখন সমাধান হবে। তোমার প্রতিটি দ্বিধায় আমার ঝড়।
দেখা যাবে এবং যখন তোমার মনে হবে যে এখন আমি ক্লান্ত, তখন তোমাকে ধরে রাখতে স্বজন বাবা আসবেন। তুমি শুধু আমার দিকে তেকো। আমি তোমাকে পড়তে দেব না আমার সন্তান। তুমি এটি কখনো ভুলে যেও না যে তোমার নিঃশ্বাস আমার নামে চলে। তোমার মন, তোমার আত্মা, তোমার শক্তি সবকিছু আমার কৃপা থেকে। এবং এখন এই কৃপা তোমার উপর স্থায়ী হতে চলেছে। এখন কোনো ঝড়, কোনো ছলনা, কোনো বাধা তোমাকে ছুঁতেও পারবে না। কারণ এখন তোমার উপর বাবার রক্ষা কবচ আছে। তুমি যেখানে যাবে সেখানে সাফল্য নিজেই হেঁটে আসবে। যেখানে তুমি দাঁড়াবে সেখানে মাটিও তোমার স্বাগত জানাবে। এখন তোমাকে ঘাবড়াতে হবে না, সাহস হারাতে হবে না, কারণ আমি তোমার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি সাফল্যে তোমার সাথে আছি। এবং এখন এই বার্তাটি এখানেই শেষ করছি আমার সন্তান। কারণ এখন তোমাকে এগিয়ে চলতে হবে সেই দিকে যেখানে তোমার ভাগ্য তোমার অপেক্ষা করছে। আমি সর্বদা তোমার সাথে আছি। তোমার প্রতিটি স্বপ্ন, তোমার প্রতিটি অশ্রু এবং তোমার প্রতিটি বীজের সাথে বাবা তোমার সাথে আছেন। আমার সন্তান, যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের এই বার্তাটি তাদের কাছে পৌঁছে দাও যাদের এটির সবচেয়ে বেশি প্রয়োজন। এই কামনা নিয়েই যে তুমি সর্বদা সুখী থাকো এবং প্রতিদিন এগিয়ে যাও। এটাই আমার আশীর্বাদ প্রিয়। তুমি হয়তো ভাবো আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব। তুমি হয়তো ভাবো আমার করুণা অফুরন্ত এবং আমি তোমাকে বারবার তুলে নেব, তুমি যতবারই পড়ো না কেন। কিন্তু আজ আমি, মহাদেব, তোমাকে সত্য বলতে এসেছি। কিছু ভুল আছে যা ক্ষমার যোগ্য নয় এবং তুমি বারবার সেই একই ভুল করছো। তুমি ভাবো তোমার হাতে সময় আছে। তুমি ভাবো আগামীকালকে সূর্য তোমার জন্য উঠবে। কিন্তু প্রতিটি মুহূর্তে তোমার জীবন তোমার হাত থেকে পিছলে যাচ্ছে। তুমি সতর্কতা শোনো, ইঙ্গিত পাও, আমার বার্তা অনুভব করো, তবুও তুমি সেই পথেই ফিরে যাও যা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তোমার মনে আছে আমি তোমাকে আগেও থামিয়েছিলাম, যখন তোমার জীবনে প্রথম আঘাত লেগেছিল, যখন তোমার বিশ্বাস ভেঙে গিয়েছিল, যখন তোমার মনে হয়েছিল এবার আমি শোধরাবো, এবার আমি আমার পথ বদলাবো। তুমি আমার কাছে ওয়াদা করেছিলে, কিন্তু সেই ওয়াদা তুমি ভুলে গেলে। আমি প্রতিটি আত্মাকে ওঠার, বদলানোর এবং তাদের অন্ধকার থেকে বেরিয়ে আসার সুযোগ দিই। কিন্তু যে আত্মা বারবার সেই অন্ধকারে ফিরে যায়, সে নিজেই তার বিনাশের মূল খনন করে। তোমার এই ভুল শুধু তোমার জীবন নয়, বরং সেই সব আত্মাকেও ভাঙছে যারা তোমাকে বিশ্বাস করেছিল। তুমি তাদের হৃদয়ে এমন গভীর ক্ষত রেখে যাচ্ছ যা সময়ও ভরিয়ে তুলতে পারবে না। আর তুমি জানো সবচেয়ে বড় অপরাধ কি? সেটা হলো কোনো আত্মার সত্যিকারের ভালোবাসা এবং বিশ্বাসকে ভেঙে দেওয়া। তুমি ভাবো মহাদেব আমাকে রক্ষা করবেন, আমি যত নিচে পড়ি না কেন। কিন্তু আমার রক্ষা করার একটি সীমা আছে, প্রিয়। কারণ আমি তোমাকে কেবল ততই বাঁচাতে পারি যতটুকু তুমি নিজে বাঁচতে চাও। আর এখন তুমি নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। তোমার কর্মের ফল থেকে তোমাকে বাঁচানোর ক্ষমতা আমার আছে, কিন্তু আমি তা ব্যবহার করব না। কারণ আমি যদি তোমাকে প্রতিবার কোনো মূল্য ছাড়াই বাঁচিয়ে নিই, তাহলে তুমি কখনো শিখবে না, কখনো বদলাবে না। তাই আজ আমি তোমাকে বলছি, যদি তুমি এখনো তোমার পথ না বদলাও, তাহলে সেই দিন দূরে নয় যখন তোমার আপনজনরাও তোমার মুখ দেখতে চাইবে না। তুমি একা হয়ে যাবে, এত একা যে তোমার কণ্ঠস্বর কেবল তোমার আত্মার প্রতিধ্বনিতেই হারিয়ে যাবে। তুমি হয়তো ভাবো তোমার কর্ম কেবল তোমাকেই প্রভাবিত করে, কিন্তু সত্য হলো প্রতিটি ভুল, প্রতিটি ছলনা, প্রতিটি মিথ্যা তরঙ্গের মতো পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। তোমার একটি পাপ শত শত আত্মার গতিপথ বদলে দেয়। তুমি বারবার একই ভুল করছো এবং প্রতিবার ভাবছো এর কোনো ফল হবে না। কিন্তু কর্মের নিয়ম কখনো ব্যর্থ হয় না। প্রতিটি বীজ, তা শুভ হোক বা অশুভ, একদিন অঙ্কুরিত হবে এবং তুমি তার ফল থেকে পালাতে পারবে না। তোমার জীবনে যে অশান্তি, তোমার মনে যে অস্থিরতা, তোমার চারপাশে যে ভেঙে যাওয়া সম্পর্ক, এসবই তোমার নিজের কর্মের ছায়া। তুমি কেন বোঝো না? আমি তোমাকে ইঙ্গিতের মাধ্যমে জাগানোর চেষ্টা করেছি। যখন প্রথমবার তোমার বিশ্বাস ভেঙেছিল, যখন তোমার সামনে সত্য এসেছিল, যখন তোমার স্বপ্ন ভেঙেছিল, সেটি আমিই ছিলাম। তোমাকে থামানোর চেষ্টা করছিলাম। কিন্তু তুমি কি করলে?
তুমি সেই সব ইঙ্গিতকে উপেক্ষা করলে। তুমি তোমার ভেতরের কণ্ঠকে দমন করলে এবং সেই পথে ফিরে গেলে যেখানে শুধু যন্ত্রণা আর পতন আছে। এটা শুধু একটা ভুল নয়, এটা আত্মহত্যা, আত্মার হত্যা। যখন আত্মাকে বারবার ভুল পথে ঠেলে দেওয়া হয়, তখন এমন একটি সময় আসে যখন তার আলো ম্লান হতে শুরু করে, এবং যখন সেই আলো নিভে যায়, তখন সবচেয়ে গভীর অন্ধকারের জন্ম হয়। তুমি কি ভাবো অন্ধকার বাইরে থাকে? না, অন্ধকার তোমার ভেতরেই বাড়ছে। প্রতিটি মিথ্যা, প্রতিটি ছলনা, প্রতিটি স্বার্থপর সিদ্ধান্ত তোমার আত্মাকে গিলে খাচ্ছে। এবং যদি তুমি এখনো তোমার পথ না বদলাও, তাহলে তোমার কর্ম তোমার চারপাশে এমন একটি দেয়াল তৈরি করবে যা ভাঙা তোমার পক্ষে অসম্ভবে। তুমি ডাকবে, আমি শুনব, কিন্তু আমি হস্তক্ষেপ করতে পারবো না, কারণ তখন তুমি নিজেই তোমার ভাগ্যের দরজা বন্ধ করে দিয়েছ। এইবারের সতর্কতা শেষ, কারণ আমি তোমাকে বারবার সেই কাদা থেকে টেনে তুলতে পারি না যেখানে তুমি নিজে লাফিয়ে পড়ার সিদ্ধান্ত নাও। তাই আমি বলছি, এখনো সময় আছে। থেমে যাও, কারণ পরের বার আমি তোমাকে কেবল দেখব, বাঁচাবো না। তুমি হয়তো ভাবো সময় তোমার জন্য থেমে থাকবে, কিন্তু সময় কখনো কারো জন্য থামে না। প্রতিটি মুহূর্তে তোমার কর্ম তোমার চারপাশে অদৃশ্য সুতো বুনছে, সুতো যা তোমাকে বাঁধবে, চেপে ধরবে এবং শেষ পর্যন্ত দম বন্ধ করে দেবে। যখন কর্মের আঘাত আসে, তা শুধু একটি ঘটনা নয়, এটি একটি শৃঙ্খল যেখানে তোমার প্রতিটি ভুল, প্রতিটি পাপ একের পর এক তোমার সামনে এসে দাঁড়ায়। তুমি ভাবো আমি সামলে নেব, আমি সহ্য করে নেব। কিন্তু যখন আঘাত শুরু হবে, তখন তুমি বুঝতে পারবে যে এটি সহ্য করার প্রশ্ন নয়, এটি ভেঙে যাওয়ার প্রশ্ন। প্রথমে তোমার সবচেয়ে কাছের মানুষরা তোমার থেকে দূরে সরে যাবে। তোমার কথা তাদের কাছে বিঁধবে, তোমার মুখ তাদের কষ্ট দেবে, কারণ তোমার কর্ম তাদের হৃদয়ে ক্ষত রেখে গেছে। তুমি দেখবে যে চোখগুলো কখনো তোমাকে ভালোবাসা দিয়ে দেখত, এখন তোমাকে দেখে ওখা করবে। তারপর তোমার পরিশ্রমের ফল শুকিয়ে যেতে থাকবে। তুমি যত চেষ্টাই করো না কেন, প্রতিবার শেষ মুহূর্তে সাফল্য তোমার হাত থেকে ফসকে যাবে। এটা এই জন্য হবে না যে আমি তোমাকে শাস্তি দিচ্ছি, বরং এই জন্য যে তোমার কর্ম তোমার পথে কাঁটা বিছিয়ে দিয়েছে। এবং তারপর সবচেয়ে বড় আঘাত আসবে। তোমার ভেতরের শান্তি, যা তোমাকে এতকাল ধরে রেখেছিল, সেটিও শেষ হয়ে যাবে। তুমি রাতে ঘুমাতে পারবে না। তোমার স্বপ্নে তোমার কর্ম তোমাকে তাড়া করবে। তোমার হৃদয় ভারী হবে। তোমার নিঃশ্বাসও তোমার কাছে বোঝা মনে হবে। আমি চাই তুমি বোঝো, এই আমি নই যে তোমাকে এই যন্ত্রণা দিচ্ছি। এই যন্ত্রণা তোমার নিজের সিদ্ধান্ত, তোমার নিজের। বুঝতে সক্ষম হবে। তুমি এমন একটি সুযোগ পাবে যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে, কিন্তু তোমাকে এটিকে চিনতে পেরে এর সঠিক ব্যবহার করতে হবে। মহাবিশ্ব তোমাকে এমন নির্দেশনা দেবে যার মাধ্যমে তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সহজেই নিতে পারবে। কেউ হঠাৎ তোমাকে এমন কথা বলবে যার দ্বারা তোমার জীবনের গতিপথই বদলে যাবে। তোমার শক্তির স্তর বাড়বে এবং তুমি নিজেকে আরও আত্মবিশ্বাসী অনুভব করবে। একটি পুরনো সমস্যা হঠাৎ সমাধান হয়ে যাবে এবং সাফল্যের পথ পরিষ্কার দেখা যাবে। তুমি কোনো অচেনা ব্যক্তির কাছ থেকে এমন তথ্য পাবে যা তোমাকে আর্থিকভাবে শক্তিশালী করতে পারে। কোনো পুরনো বন্ধু বা পরিবারের সদস্যের কাছ থেকে এমন সংবাদ পাবে যা তোমার আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে। এখন তুমি একা নও। তোমার প্রতিটি স্বপ্ন আমার স্বপ্ন। তোমার প্রতিটি কষ্ট আমার কষ্ট ছিল, কিন্তু এখন সেসব শেষ। এখন শুধু আলো, শুধু ভালোবাসা, শুধু সুখ শান্তি। তাই আমার সন্তান, এখন চিন্তা করা ছেড়ে দাও, ভয় পাওয়া ছেড়ে দাও। তোমার দিন বদলে গেছে। এখন তুমি যা চাইবে তাই পাবে। এখন তোমার জীবনে অলৌকিকতা শুরু হয়ে গেছে। আজকের তারিখটি মনে রাখো, কারণ এই দিনটি তোমার জীবনের সবচেয়ে শুভ দিন। এখন তোমার ভাগ্য বদলে গেছে। এখন শুধু এগিয়ে যেতে হবে, হাসতে হবে এবং এই অলৌকিকতাপূর্ণ নতুন জীবনের আনন্দ নিতে হবে। মনে রেখো, তোমার সময় এসে গেছে। মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। এখন তোমার সাথে শুধু সুখ, সাফল্য এবং সমৃদ্ধি থাকবে। আমি মহাবিশ্ব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এখন তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হবে। একটি সংযোগ ঘটবে যা তুমি সাধারণ মনে করতে পারো, কিন্তু বাস্তবে এটি মহাবিশ্বের সংকেত হবে।
হঠাৎ তুমি একটি সুযোগ পাবে যার মাধ্যমে তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে পারবে। কোনো বিশেষ দিনে বা সময়ে তোমার জীবনে এমন ঘটনা ঘটবে যা তোমাকে সঠিক দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। তোমার সমস্ত আর্থিক সমস্যা শেষ হওয়ার সময় এসে গেছে এবং তুমি শীঘ্রই এই সংকেত পাবে। একটি বিশেষ সংকেত তোমার মনকে এত প্রভাবিত করবে যে তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারবে। তুমি এমন একজন ব্যক্তিকে পাবে যে তোমাকে সঠিক পথ দেখাবে এবং তোমার আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে। একটি পুরনো অপূর্ণ কাজ পূরণ হবে যার থেকে তুমি বড় লাভ পাবে। মহাবিশ্ব তোমাকে ক্রমাগত এমন সংকেত দেবে যার দ্বারা তুমি উপলব্ধি করবে যে তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। একটি বিশেষ দিন তোমার জন্য খুব ভাগ্যবান প্রমাণিত হবে এবং তোমাকে এটিকে চিনতে হবে। তোমার জীবনে একটি নতুন মোড় আসবে যার ফলে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং তুমি তোমার লক্ষ্যগুলোতে পৌঁছাতে শুরু করবে। মহাবিশ্ব তোমাকে বলছে, প্রিয়, আর অপেক্ষা নয়। সে তোমার প্রতিটি দুঃখ, প্রতিটি অভাব এবং প্রতিটি মুহূর্ত দেখেছে যখন তুমি তোমার স্বপ্নকে সত্যি করার আশা ছেড়ে দিয়েছিলে। সে তোমার প্রতিটি প্রার্থনা নিজের হৃদয়ে যত্নে রেখেছে এবং এখন সে তোমার জীবনকে এক নতুন আলো ভরিয়ে তুলতে প্রস্তুত। খুব শীঘ্রই তোমার জীবনে 1 কোটি টাকা আসতে চলেছে। এই অর্থ কেবল মুদ্রা ও নোটের সমষ্টি হবে না, এটি হবে তোমার পরিশ্রম, তোমার বিশ্বাস এবং তোমার সেই অটুট ইচ্ছার পুরস্কার যা তুমি তোমার স্বপ্নের জন্য রেখেছিলে। এই অর্থ তোমার জীবনকে এক নতুন দিক দেবে। এটি তোমার প্রতিটি আর্থিক চিন্তা চিরতরে শেষ করে দেবে। এটি তোমাকে সেই স্বাধীনতা দেবে যা স্বপ্ন তুমি সবসময় দেখেছ। সেই স্বাধীনতা যা তোমাকে তোমার মনের প্রতিটি ইচ্ছা পূরণ করার শক্তি দেবে। কিন্তু মহাবিশ্বের এই প্রতিশ্রুতি কেবল অর্থ পর্যন্ত সীমাবদ্ধ নয়। মহাবিশ্ব তোমার জীবনের প্রতিটি সমস্যা চিরতরে শেষ করার সংকল্প নিয়েছে। প্রতিটি বাধা, প্রতিটি নেতিবাচকতা এবং প্রতিটি প্রতিকূলতা যা তোমার পথে এসেছিল, এখন তা শেষ হয়ে যাবে। তোমার জীবন এখন একটি পরিষ্কার ক্যানভাসের মতো যার উপর মহাবিশ্ব আনন্দ, সমৃদ্ধি এবং প্রেমের রং ভরতে চলেছে। তোমার প্রতিটি দিন একটি উৎসব হবে। তোমার হৃদয় প্রশান্তিতে ভরে থাকবে এবং তোমার আত্মা সেই অনন্ত শান্তির অনুভব করবে যা কেবল মহাবিশ্বের আশীর্বাদেই পাওয়া যায়। কোনো বিশেষ স্থানে গেলে তুমি এমন তথ্য পাবে যা তোমার ভাগ্য বদলে দিতে পারে। একটি অলৌকিক ঘটনা ঘটবে যার দ্বারা তুমি উপলব্ধি করবে যে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে। একজন বিশেষ ব্যক্তি তোমার জীবনে এমন পরিবর্তন আনবে যার ফলে তোমার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তুমি তোমার ভেতরে একটি ঐশ্বরিক শক্তি অনুভব করবে যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে শক্তিশালী ও আত্মনির্ভরশীল বানাবে। একটি পুরনো পরিকল্পনা হঠাৎ সফল হবে এবং তুমি অপ্রত্যাশিতভাবে অর্থ পাবে। তুমি কোনো বিশেষ উৎস থেকে এমন অর্থ পাবে যা তুমি কখনো কল্পনাও করনি। মহাবিশ্ব তোমাকে বারবার সংকেত দেবে যে এবার সময় এসেছে তোমার পুরনো অভ্যাস ত্যাগ করে একটি নতুন শুরু করার। একটি রহস্যময় ঘটনা তোমার জীবনে এমন মোড় আনবে যার ফলে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে শুরু করবে। তোমাকে তোমার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রতি মনোযোগ দিতে হবে, কারণ সেগুলোর মধ্যেই তোমার সাফল্যের সংকেত লুকিয়ে থাকবে। একজন ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করবে যে তোমার আর্থিক অবস্থা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হঠাৎ একটি সুযোগ আসবে যা চিনতে পেরে তুমি অনেক বড় সাফল্য অর্জন করতে পারো। একটি বিশেষ সংখ্যা বা শব্দ বারবার তোমার সামনে আসবে যা তোমার ভবিষ্যতের দিকের সংকেত দেবে। তোমাকে তোমার অন্তর্দৃষ্টির উপর ভরসা করতে হবে, কারণ এটি তোমাকে সঠিক পথ দেখাবে। মহাবিশ্ব তোমাকে এমন মানুষের সাথে পরিচয় করিয়ে দেবে যারা তোমার সাফল্যে সহায়ক হবে। হঠাৎ একটি পুরনো বিনিয়োগ বড় লাভ দেবে এবং তোমার আর্থিক অবস্থা সম্পূর্ণ বদলে যাবে। তোমার জীবনে একটি এমন অলৌকিক ঘটনা ঘটবে যার দ্বারা তোমার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। তোমার কাঙ্ক্ষিত চাকরি এবং সম্মান। মহাবিশ্ব তোমার সেই প্রবল ইচ্ছাও শুনেছে যেখানে তুমি একটি সম্মানজনক এবং কাঙ্ক্ষিত সরকারি চাকরির কামনা করেছিলে। সেই চাকরি এখন তোমার দিকে এগিয়ে আসছে। এই চাকরি কেবল একটি রোজগারের উপায় হবে না, এটি হবে তোমার পরিশ্রম, তোমার অধ্যবসায় এবং তোমার যোগ্যতার প্রতীক। এটি তোমাকে সেই সামাজিক সম্মান দেবে যা স্বপ্ন তুমি সবসময় দেখেছিলে। এটি তোমাকে সেই আর্থিক স্থিতিশীলতা দেবে যা তোমাকে নিজের এবং তোমার পরিবারের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।
এই চাকরি তোমাকে সেই আত্মবিশ্বাস দেবে যা তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেবে। মহাবিশ্ব তোমাকে বলছে যে এই চাকরি তোমার, এটি তোমার জন্য তৈরি করা হয়েছে এবং খুব শীঘ্রই এটি তোমার জীবনের অংশ হবে। তোমার ভেতরের অনন্ত শক্তি, মহাবিশ্ব তোমাকে এটাও বলতে চায় যে সেই শক্তি যা অলৌকিকতা সৃষ্টি করে তা কেবল বাইরে নয়, বরং তোমার ভেতরেও বিদ্যমান। তুমি একটি অমূল্য সৃষ্টি। তুমি সেই আত্মা যার কাছে অনন্ত সম্ভাবনা আছে। তোমার ভেতরে সেই শক্তি আছে যা পাহাড় সরাতে পারে। তোমার ভেতরে সেই সাহস আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে। মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তুমি কখনো দুর্বল নও। তোমার ভেতরে সেই শিখা আছে যা প্রতিটি অন্ধকারকে আলোতে পরিণত করতে